আরও কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কাজটা কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে। আর বন্ধুরা, এই ব্রিজটা যত তাড়াতাড়ি হবে তত কিন্তু আপনার বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে হুগলি বা আরামবাগের যে যোগাযোগ সেটা দ্রুত হবে, আর বহু সাধারণ যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে। খুবই প্রয়োজনীয় একটা ব্রিজ, 24 নম্বর রুট বন্দর টু আরামবাগ। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর ইউটিউব চ্যানেল এবং ভাষাবর ফেসবুক পেজে এই নতুন ব্লগটাতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। রয়েছি হুগলির আরামবাগের খানাকুল 2 ব্লকের অন্তর্গত ধান্যঘড়ির বন্দর এরিয়াতে। আর এই হচ্ছে সেই ব্রিজ, এটা হচ্ছে বন্দর বাস স্ট্যান্ড। 2021 সাল থেকে এখানকার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, যদিও আস্তে আস্তে উন্নয়নটা হচ্ছে, রিপেয়ারিংয়ের কাজটা শুরু হয়েছে। যদিও বাস স্ট্যান্ডের কাজটা এখনও সেভাবে দেখতে পাচ্ছি না, তবে ব্রিজটা কিন্তু হয়ে চলেছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও খুব গুরুত্বপূর্ণ যাতায়াতের ক্ষেত্রে, আপনাদেরই নিত্য প্রয়োজনের। অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এটা আশা রাখবো। বন্ধুরা, বন্দর আরামবাগ 24 নম্বর বাস রুটের এই মুহূর্তে ধান্যঘড়ি অঞ্চলেতে আছি এবং আপনাকে দেখিয়ে দিই বাস্তবে কি কাজ চলছে। একদম গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করছি, দেখতে পাচ্ছেন। তো আজ প্রায় 5 মাস অতিক্রান্ত, ব্রিজটা রিপেয়ারের কাজ চলছে। দুপাশে অ্যাপ্রোচ রোডের এখনও দুখানা যে থাম্বা সেটা ঢালাই হবে, 2 একদিনের মধ্যেই হবে। সেই কাজটা এগিয়েছে কিছুটা। তো দেখুন, বন্যার সময় কিন্তু ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ব্রিজটা, সেটাকেই মেরামত করা হচ্ছে, রিনোভেট করা হচ্ছে। আর বাড়িগুলো যেগুলো হেলে গেছিলো কয়েকটাকে সোজা করা গেছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ওই পাশে রয়েছে বন্দর বাজার, এবং আর কিছুটা গেলেই রূপনারায়ণ নদ, তারপরে আবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পড়ে যাবে। এই ভিডিওটাতে আপনার এরপরে আমরা চলে যাব ড্রোন চিত্রে। একেবারে ড্রোনের মাধ্যমে পুরো অঞ্চলটাকে পাখির চোখে তুলে ধরবো, কী কাজ চলছে না চলছে, খুঁটিনাটি। তো পুরো দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের উপকারে লাগবে। একেবারে গ্রাউন্ড রিলেটিভ দেখালাম, ড্রোন ভিউ দেখালাম, আর তার সঙ্গে সঙ্গে বাস্তব পরিস্থিতি তুলে ধরলাম। যাতায়াতটা এখনও কিন্তু সে আগের মতো অবস্থাতেই রয়ে গেছে। আশা করছি খুব দ্রুততার সঙ্গে ব্রিজটা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেটাও আগের রূপ ফিরে পাবে। তো বন্ধুরা, ভাষাবর পেজকে সাপোর্ট করুন, এসমতকে সাবস্ক্রাইব করুন, এগিয়ে চলুন যাতে গ্রামীণ উন্নয়নগুলো হয়, রিজিওনাল ডেভেলপমেন্টগুলো হয়। তো আপাতত বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, টাটা।